বিজেপিতে দিল্লি ভোটে হেরে যাবে, এটা তো সেই বিশ্বনাথ চক্রবর্তী, তিনি বলেছিলেন যে দিল্লি ভোটে বিজেপি হেরে গেছে। তো বিশ্বনাথ বাবু তারপরে মুখ দেখান কি করে, আমার খুব জানতে ইচ্ছে করে। অর্থাৎ এই সরকার ধর্ষিতাদের জন্য নয়, ধর্ষকদের জন্য এই সরকার। যখন অপদার্থ সরকার থাকে, অপদার্থ মুখ্যমন্ত্রী থাকেন, তাহলে এটাই তো স্বাভাবিক। এই রাজ্যে আমরা অভয়াকাণ্ডের রেশ এখনো কাটেনি। এখনো নারী নিরাপত্তা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, আমরা রাত দখল করেছি, আমরা রাস্তায় নেমেছি, শঙ্খ বাজিয়েছি, মানুষকে অবগত করেছি। তারপরে আমরা কি দেখলাম যে দুর্গাপুর আইকিউ সিটি হাসপাতালে এক ডাক্তার পড়ুয়াকে আবার ধর্ষণ। আমরা কি দেখলাম একজন চিকিৎসকের তার বোনকে ধর্ষণ, নিগ্রহ, এবং তিনি আর্তচিৎকার দাদাকে বলছেন, দাদা আমাকে বাঁচা। সেই মেঘে ঢাকা তারা স্মৃতিকে আমরা উস্কে উঠছে। আবার আমরা দেখছি উলুবেড়িয়াতে শেখ বাবুলাল হোমগার্ড, পার্ট টাইম হোমগার্ড, ফুল টাইম তৃণমূল, সে বলছে যে তার গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেবে। রাজ্যের মাথায় কে বসে আছেন? প্রশাসনিক প্রধানকে মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা। এবং কোন মহিলা? যে মহিলা বারে বারে যারা ধর্ষিতা তাদের চরিত্র হনন করেছে। সেই পার্ক স্ট্রিটের ঘটনার থেকে শুরু হয়েছে, হাঁসখালিতে হয়েছে, মাঝখানে কালিয়াগঞ্জ হয়েছে, কালিয়াচক হয়েছে, কামদুনি হয়েছে। এগুলো মানুষ এই রাজ্যে যারা বলেন যে নারী নিরাপত্তায় পশ্চিমবঙ্গ তথা কলকাতা শহর নাকি এগিয়ে, তাদের চোখে আঙুল দিয়ে এই ঘটনাটা আরো একবার দেখিয়ে দিচ্ছে এই এসএসকেএম এর, যেখানে নারী শিশু মানে বাচ্চা যারা, তাদের কারণ নিরাপত্তা নেই। এই ঘটনাটা কোথায়? ভবানীপুর এসএসকেএম হাসপাতাল। ভবানীপুরে কার বাস? মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিধানসভা, তার বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্ব কার্যত। সেখানে এরকম ঘটনা ঘটছে, এবং কে ঘটাচ্ছে? অমিত মল্লিক। কে অমিত মল্লিক? অন্য হাসপাতালের সে নিরাপত্তা কর্মী। বারে বারে আমরা এটা দেখছি যে যারা রক্ষক তারাই ভক্ষক হচ্ছে। অভয়াকাণ্ড আমরা দেখেছি, সঞ্জয় রায় আদতে কে? সে একজন সিভিক ভলেন্টিয়ার। শেখ বাবুলাল একজন হোমগার্ড, এবং এখানে অমিত মল্লিক, সেও একজন নিরাপত্তা কর্মী অন্য হাসপাতালের। প্রশ্ন হচ্ছে নিরাপত্তা কোথায়? অভয়াকাণ্ডের পরেও পুলিশ আউটপোস্ট যথেষ্ট পরিমাণে নেই কেন? কেন নারীদের নিয়ে এরকম ছিনিমিনি খেলা হবে পশ্চিমবঙ্গে? এই প্রশ্ন তো আমরা করবই। তুমি যে বললে যে স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর পুরোটাই সামলাচ্ছে একজন মহিলা, তারপরেও দেখা যাচ্ছে কারা নির্যাতিত হচ্ছে স্বাস্থ্য দপ্তরের মহিলারা, কারা নির্যাতন করছে সেখানে পুলিশ। আসলে পুলিশ এই ঘটনাটা ঘটতো না যদি ওই ধর্ষণের হুমকি দেওয়া অনুব্রত বিপ্লব মণ্ডলকে পুলিশ কলার ধরে হিড় করে টানতে টানতে লকআপে পুরে দিত, তাহলে এই ঘটনা ঘটতো না। এই পুলিশ তো সেটা কি করলো? এই পুলিশ মন্ত্রী উল্টে কি করলো? এই ধমক চমক যে দিয়েছিল অনুব্রত মণ্ডল, তাকে তার প্রমোশন হয়ে গেল, তার পদোন্নতি হয়ে তাকে তার সিকিউরিটি বাড়িয়ে দিল। কতটা নির্লজ্জ সরকার, চিন্তা করুন। এই মমতা ব্যানার্জি বলছেন হাতরাস নিয়ে, উন্নাও নিয়ে, কাঠুয়া নিয়ে, লজ্জা করে না আপনার? আমার রাজ্যে মেয়েরা ধর্ষিত হচ্ছে, আমার রাজ্যে মেয়েরা বারবার নিগৃহীত হচ্ছে, আমার রাজ্যের যারা আইন পড়ে তাদেরকে ধর্ষণ করছে মনোজিৎ মিশ্র বাহিনী। আপনার লজ্জা করে না? আপনি নিজে একজন নারী হয়ে কিভাবে করছেন? আসলে লজ্জা নেই। লজ্জা, ঘেন্না, ভয় তিন থাকতে নয়, এটা মমতা ব্যানার্জির ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ তিনি বারে বারে দেখিয়েছেন যে কিভাবে যারা ধর্ষকদের আড়াল করা এবং ধর্ষিতাদের তাদের চরিত্র হনন করা। হাঁসখালিতে কি বলেছিলেন তিনি? বাচ্চা মেয়েটাকে ব্যাপারে কি বলেছিলেন? যে সে কি প্রেগনেন্ট, সে কি মদ্যপ, সে কি তার চরিত্র খারাপ ছিল, তার বয়ফ্রেন্ড ছিল? এটা একজন মহিলা মুখ্যমন্ত্রী বলবেন? আপনার দলের সাংসদ বলবেন যে খদ্দেরের সঙ্গে বিবাদ পার্ক স্ট্রিটের ঘটনায়? আপনি বলবেন সাজানো ঘটনা? ভাবতে পারছেন? এরা আসলে এই ধর্ষণের সরকার, এরা ধর্ষণকারীদেরও সরকার, ধর্ষকদের সরকার। অর্থাৎ এই সরকার ধর্ষিতাদের জন্য নয়, ধর্ষকদের জন্য এই সরকার।
মমতা ব্যানার্জি তো দুর্গাপুর ঘটনার পর একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 8টার পর মেয়েরা বাড়ি থেকে বেরোবে না, কিন্তু এসএসকেএম এর ঘটনা তো দিনের আলোয় ঘটেছে। সবার আগে জিজ্ঞেস করতে চাই, আপনি বলে দিয়েছি ঠিক, ভালো প্রশ্ন এটা, যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আপনারা 8টার পরে বেরোবেন না। আমরা তো মহিলা, আমরা একটু আমাদের থাকতে হবে, আমরাও তাড়াতাড়ি চেষ্টা করছি বারে বারেই কাজ শেষ করে ফিরতে হবে, কারণ আমাদের তো নিরাপত্তা এই প্রশাসন দিতে পারবে না। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের তুলে নিতে হবে। আর তা না হলে আপনার ভাই, বাবা, কাকা, দাদা, জ্যাঠা, মামা যে যেখানে আছে তাদেরকে বলুন যে আমাদের নিরাপত্তা দাও, কারণ প্রশাসন দেবে না, পুলিশ দেবে না। পুলিশ খিচুড়ি বিলি করবে, পুলিশ বিধায়কদের মাথার উপর ছাতা ধরবে, কিন্তু আপনাকে নিরাপত্তা দেবে না। নাহলে একজন মুখ্যমন্ত্রী বলতে পারো তো হাসপাতাল তো প্রাইভেট হাসপাতাল। আরে প্রাইভেট হাসপাতাল বলে তাকে সেখানে ধর্ষণ করা যায়? প্রাইভেট হাসপাতাল বলে সেই মেয়েটি চরিত্র নয়, তার সম্মান নয়? উনি তো কার্যত তাই বলেছিলেন। তো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়াই করা একটা অপদার্থ, অসভ্য, বর্বর দল যখন বারে বারে এই কথাগুলো বলে না, ধেই ধেই করে বাঁদরের মতো নাচে যে নারী নিরাপত্তা, নারী নিরাপত্তা, আমি তাদেরকে বুকে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই, তাদের পরিবারের লোককে, যে আপনার মেয়ে যদি রাত্রিবেলায় ডিউটি করতে যায় হাসপাতালে, আপনাদের ঘুম আসবে তো? আপনার মেয়ে যদি আইন পড়তে ল কলেজে যায়, কসবা ল কলেজে যদি যায়, বা যে কোনো ল কলেজে, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তো? আপনার মেয়ে যদি কোনো প্রাইভেট কলেজে 8টা 9টার পরে বেরোয় বন্ধুর সঙ্গে খেতে ঘুরতে, আপনার ঘুম আসবে তো যতক্ষণ পর্যন্ত মেয়ে না ফিরছে? আসবে না। এই ভয়াবহ উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি করেছে যে সরকার, তার নাম তৃণমূল কংগ্রেস, মাথায় রয়েছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি বলছে যে 8টার পর বাড়ি থেকে বেরোনো যাবে না। সামনেই তো আমাদের জগদ্ধাত্রী পুজো আসছে, সেই পুজোতে তাহলে কি মায়ের বিসর্জন 8টার আগেই করতে হবে? কি বলেন আপনি? মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন উনি কি ফরমান দেবেন। এমনিতে তো বিসর্জন এই রাজ্যে যে অবস্থা, মা কালীকে মুন্ডুচ্ছেদ করে দিচ্ছে, এই রাজ্যে আমরা যা অবস্থা দেখছি যে প্রিজেন ভ্যানে করে নিয়ে তুলে দিয়ে যাচ্ছে প্রশাসনে, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। এই কর্তার ইচ্ছে কর্ম হবে এই রাজ্যে। ইতিমধ্যে বিভিন্ন পুজোর জন্য আমাদের দরবার করতে হয়েছে মাননীয় আদালতে। যা অবস্থা, যা আহ, অবস্থা দাঁড়িয়েছে, ওখানে চন্দননগর ওইসব অঞ্চলে যারা বিধায়ক রয়েছেন তৃণমূলের, তারা তাদের নিজেদের দিদি পিসিকে কি বলে আমি জানি না, জিজ্ঞেস করো। কাকদ্বীপের ঘটনাটাই কুণাল ঘোষ বলছে যে বিজেপি এই নেতারা এই কাণ্ডটা ঘটিয়েছে। নেতা বলছে এই যে অদ্ভুত ভাবে কি চিত্রনাট্যটা আরেকটু সাজিয়ে গুছিয়ে করতে পারতেন তো। কোন হিন্দু বাঙালি, আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন, আমাকে বলুন তো, কোন হিন্দু বাঙালি মা কালীর গায়ে হাত দেবে? কোন হিন্দু বাঙালি এরকম ঘৃণ্য ঘটনা ঘটাতে পারবে? কেউ পারবে না। অবশ্য তৃণমূল হলে আলাদা কথা, তৃণমূলীদের আমি মানুষের পর্যাতেই ফেলি না, তারা অমানুষ। তা আমাকে বলুন তো, কোন হিন্দু পারবে? এটা পারবে না। এটা করেছে যে জেহাদিরা, তাদেরকে আড়াল করার জন্য একজনকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং এই কাজে সিদ্ধহস্ত তৃণমূল বিভিন্ন ক্ষেত্রে দেখেছে, তালিকা দীর্ঘ, অনেক কিছু আমরা দেখেছি এই রাজ্যে বিভিন্ন সময় দেখেছি, যে দল, যে সরকার একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি তাদের অন্ধ আনুগত্য, সেই সরকার আপনার মনে হয় সেই সম্প্রদায়কে বা সম্প্রদায়ের প্রতিনিধিকে ভোটের আগে চটাবে না। তাই একটা নাম দরকার ছিল, নাম দিয়ে দিয়েছে, এবং অবশ্যই হিন্দু নাম, যাতে কিনা মানুষের কোথাও একটা, আমাদের রাজ্যের যারা হিন্দু রয়েছে তাদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। দিদি, বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক এই রে। বিশ্লেষক, উনি বলছেন যে বিজেপির কর্মী সমর্থন নেই, বিজেপির মধ্যে সেই মানে একাত্ম ভাবটাই নেই। বিজেপির কিচ্ছু নেই তো, তাহলে এত বিজেপিকে আলোচনা করছেন কেন? করবেন না। বিজেপি কিচ্ছু নেই, বিজেপিতে দিল্লি ভোটে হেরে যাবে, এটা তো সেই বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলেছিলেন যে দিল্লি ভোটে বিজেপি হেরে গেছে। তো বিশ্বনাথ বাবু তারপরে মুখ দেখান কি করে, আমার খুব জানতে ইচ্ছা করে। উনি চ্যানেলে এসে বলেন কি করে? এখনো বিশ্লেষণ করছেন? আপনি লজ্জা করছে না? আপনি যা বলেন সেগুলো সব উল্টো হয়। তো আমি অনুরোধ করব, দেখুন, যে আমি যা ইচ্ছা বলতেই পারি, আমার মনে হতে পারে যে কালকে মমতা ব্যানার্জি শুধু ভারত নয়, উনি আমেরিকার উনি পর্যন্ত রাষ্ট্রপতি হবেন। সেটা কার কি ভালোবাসে কার প্রতি, করতেই পারেন, আমাদের কিচ্ছু এসে যায় না। মানে ভারতীয় জনতা পার্টির মতো কাজ করবে, আমাদের নেতৃত্ব, আমাদের মতন তাদের নির্দেশে আমরা কাজ করব, এবং ভারতীয় জনতা পার্টি, ওনার তো বলছে না বিজেপি নেই, সংগঠন নেই, তাহলে কি করে গড়ে প্রায় 40% ভোট?
সংগঠন ছাড়াই যদি তৈরি করে, তাহলে ভেবে দেখুন বিশ্বনাথ বাবু, যদি আপনার কথা মতো যখন আমরা সংগঠন গড়ছি, তখন তাহলে কি অবস্থা হবে? তুমি এমনটাও বলছেন যে শুভেন্দুবাবুর ওপর যখন হামলাটা হলো সেখানে একটাও বিজেপি কর্মীকে দেখা যায়নি, এবং খগেন মুর্মু থেকে শুরু করে শঙ্কর ঘোষ, সেখানে কোথাওই বিজেপি কর্মীদের দেখা যায়নি। এটা থেকে এটাই বোঝা যায় পূর্ব মেদিনীপুর ছাড়া আর উনি কোথাও সব বিজেপির বুঝতে পারেন, ওনার প্রবলেমটা হচ্ছে বুঝতে পারেন, এত বেশি বুঝে ফেলেন যে ওনার মানে ওনার বোঝাটাকে আমাদের বোঝা বলে মনে হয়। কারণ ওই যে দিল্লি নির্বাচন বললাম, ওই পারলে ওই ভিডিওটা আপনারা আপলোড করে দেখান মানুষকে, এবং তারপর রেজাল্টটা দেখান। বিশ্বনাথ বাবুর সম্পর্কে ওইটুকুইতেই যথেষ্ট, তার গ্রহণযোগ্যতা সম্পর্কে। আমি ব্যক্তি আক্রমণ করতে চাই না, উনি অধ্যাপক মানুষ। তো ওনাকে খালি জিজ্ঞাসা করব যে শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কে ছিল না ছিল না, তার এবং কেন ছিল না, সেটা শুভেন্দুদা অসাধারণ ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। এবং বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, শুভেন্দুবাবু তিনি কিছু প্রশ্ন তোলেননি, তিনি ব্যাখ্যাটাও নিজের মতন করে দিয়েছেন। অসুবিধা কেন বিশ্বনাথ বাবুর হচ্ছে বুঝতে পারছি না। একদম শেষ প্রশ্ন, একটা তথ্য সামনে আসছে যে সিবিআই এর প্রাক্তন অধিকর্তা রঞ্জিত কুমার তিনি বলছেন যে বিজেপি চাপ দিয়ে তৃণমূলের নেতাদের ফাঁসানোর চেষ্টা করে, ভুয়ো কেসে নোটিশ পাঠাতে বাধ্য করে আমাদের। দেখুন, উনি তো এখন প্রাক্তন হয়ে গেছেন। যদি এতই ওনার বিবেকের দংশন থাকতো, যখন চাকরিরত অবস্থায় কেন বললেন না? তখন ওই চাকরির বেনিফিটস গুলো পেতে হতো, তাই না? যদি এত কিছু মনে হয়, কোর্টে যান যদি আপনার কাছে প্রমাণ থাকে। ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে বলছি, ইডি, সিবিআই, এনআইএ যারা রয়েছেন আর কি, তাদের সমস্ত তদন্তকারী সংস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। হ্যাঁ, আমরা কখনো কখনো আমরাও প্রশ্ন তুলি, আমরা বিরক্ত হই। তদন্তের গতি স্লথ কেন? কেন যে চাকরির মাথা, যে চাকরি চুরির মাথা, যে তাকে গ্রেপ্তার করছেন না কেন? আমাদেরও প্রশ্ন থাকে মাঝে মধ্যে। কিন্তু উনি যেটা বললেন, আমাকে বলুন তো, উনি ৫টা নেতার নাম বলুন যারা স্বচ্ছ ভাবমূর্তি তাদের গ্রেপ্তার করা হয়েছে। ৫টা নেতা। আচ্ছা ছেড়ে দিন, ৩টে নেতার নাম বলুন। তো আমি উল্টো জিজ্ঞেস করছি, ববি হাকিম বা অরূপ বিশ্বাস বা আমাদের এদিককার অন্য যে কোনো র‍্যান্ডম নেতার কথা বলছি। তাদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে এত টাকার পাহাড় দেখা গেছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। তাহলে আপনারা সেগুলো দেখতে পান না। অর্থাৎ চোর চুরি করে যাবে, তদন্তকারী সংস্থা আসবে না। এবং শেষ একটা কথা এতেই বুঝতে পারবেন, পশ্চিমবঙ্গে উনি আসলে অনুপ্রাণিত হয়ে গেছেন সম্ভবত, তাই বলতে পারছেন না। পশ্চিমবঙ্গে সিবিআই নিজে থেকে তদন্ত করতে আসতে পারবে না। কারণ এটা পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করে রেখেছে। অর্থাৎ আমরা চুরি করব, তোমরা তদন্ত করে আসতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত মাননীয় আদালত হুকুম দেন। আদালতের নির্দেশেই এখানে তদন্তকারী সংস্থা আসে। এখানে বিজেপির কোনো হাত, পা, চোখ, নাক, মাথা নেই। আমাদের এখানে এইটুকু আছে, হৃদয় আছে। যে হৃদয় আমরা জানি ধুকপুক ধুকপুক করছে ২৬শে মহিষাসুরকে ঢাকি সমেত বিসর্জন দেওয়ানো। উনি এই কথাটাও বলছেন যে শুভেন্দুবাবু এবং বিধায়ক মুকুল রায় যখন বিজেপি জয়েন করে, বিজেপি থেকে বলা হয় যে ওদের ওপর যে তদন্ত চলছিল সেগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। আমি তো বলতে পারবো না, দেখুন ওনার বিবেক এখন কেন উদয় হয়েছে আমি জানি না। কিসের কি উপহার পাওয়ার বিনিময়ে উদয় হয়েছে সেটাও আমি জানি না। আর নিন্দুকের কথাতে কান দিয়ে দরকার নেই। মুখের কথা, উনি তো বাহুবলী নন। আমিও দাঁড়িয়ে আছে বলতে পারি যে উনি আমার কাছে ৫০,০০০ টাকা ঘুষ চেয়েছিলেন, বলতে পারি আমি। কিন্তু সেটা তো প্রমাণ দিতে হবে, আপনার তো যুক্তি তো দিতে হবে। প্রমাণগুলো সাপ্লাই করুন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।